থেকে জানিয়ে রাখি, বিদায় হলো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার। তার এই মৃত্যুর খবরে যেমনটা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, আজ ভোর 6টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আপসহীন এই নেত্রী বিএনপি চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী, সাবেক এই প্রধানমন্ত্রীর বিদায়ে এরই মধ্যে তার এই মৃত্যুর খবর পাওয়ার পরপরই এখানে অসংখ্য নেতাকর্মীরা এরই মধ্যে এই হাসপাতাল প্রাঙ্গণে এখানে ভিড় করছেন। অনেকে এখানে আমরা দেখছি আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। তবে এখানে এখনো আমরা যেটি দেখেছি যে বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর খবরের সাথে সাথে আমরা যেটি দেখেছি, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এরই মধ্যে এবারকার হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তার বিষয়ে যে এরই মধ্যে যে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমরা যেটি জানতে পেরেছি, সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে তার মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং নেতাকর্মীদেরকে ফোন দিয়েছেন এবং তার এই মৃত্যুর যাতে শোকের বিষয়ে নেতাকর্মী যারা আছেন তারা এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে এখানে উপস্থিত হয়েছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় হয়তো বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জানাজার বিষয়ে এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে এবং ধারণা করছি হয়তো মানিক মিয়া এভিনিউতেই বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির কবরের পাশে হয়তো বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। এবং এখন পর্যন্ত এখানে আপনি জানেন যে গেল নভেম্বরের 23 নভেম্বর সন্ধ্যা রাত 8:30টার দিকে অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে এবারকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরবর্তীতে গেল 1 মাস ধরে এখানে কেবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তিনি যেটি তার চিকিৎসার বিষয়ে যা যা করণীয় ছিল এরই মধ্যে করা হয়েছিল এবং আমরা যেটা দেখেছি যে যুক্তরাজ্য সহ বিদেশ থেকে অনেক স্বনামধন্য চিকিৎসক এসেছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তদারকির জন্য এবং তাকে যাতে সুস্থ করে ফিরিয়ে আনা যায় সেই ধরনের সব ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছিল। তবে আপসহীন নেত্রী যেমনটা তার বক্তব্যে প্রায় বলতেন যে কোনো ঘটনায় ঘটুক না কেন বা দেশের যেই পরিস্থিতি হোক না কেন বা যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যখন তিনি কারাগারে তাকে প্রেরণ করা হয়েছিল, পরবর্তীতে তাকে যখন বের হয়েছিলেন তার চিকিৎসার জন্য যখন বলা হচ্ছিল, তিনি বারবার বলেছিলেন যে তিনি এই দেশের মানুষকে ছেড়ে কোনোদিন যাবেন না এবং তিনি তার যেই অবস্থায় হোক না কেন তিনি দেশেই থাকবেন। আপসহীন এই নেত্রীর সেই কথাই সত্য হলো, তিনি এবারকে হাসপাতালেই তার দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখানে এরই মধ্যে বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হচ্ছেন। তবে এখানে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি এবারকার হাসপাতাল জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের ভেতরে কেউ যাতে কোনো ধরনের ভিড় না করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু এই শোক অবস্থায় যারা নেতাকর্মী যারা এখানে এসেছেন তারা অনেকেই আমরা দেখছি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়ছেন। তারা এই নেত্রীর বিদায়কে তারা মেনে নিতে পারছেন না। আপসহীন এই নেত্রী যেমন জনগণের কল্যাণে কাজ করেছেন, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তিনি কাজ করেছেন, সেই নেত্রী যেমনটা বলেছিলেন যে এই দেশের মানুষকে তিনি ছেড়ে চলে যাবেন না, সেটি তিনি তার সেই কথাই কিন্তু সত্য হলো, তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জি শান্তা, এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সবশেষ খবর।